সো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজ শহর থেকে বাড়িতে আসার পরে শুনলাম আমাদের মাগুরা জেলাতে নাকি কালো ভুনার একটি সুন্দর রেস্টুরেন্ট হয়েছে। সেখানের উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়লাম। সাথে যাচ্ছে আমার ক্যামেরাম্যান, এবং যেহেতু আমি মাগুরায় যাচ্ছি সেহেতু সাকিব আল হাসান এর ফ্যান ফলোয়ারদের জন্য খুব সুন্দর একটা মুহূর্ত আছে। সবাই দেখতে থাকুন ভিডিও। এবার চলে আসলাম আমাদের বাড়ির সামনে। এখানে দেখতেই পেরেছেন ব্রিজের যে অবস্থা, এখান থেকে কিছুই পাচ্ছি না। হাঁটতে হাঁটতে যেতে যেতে পালাম একটা ভ্যানে উঠে পড়লাম। এদিকে দেখি যে আমাদের চিত্রা নদীতে আমার 6 নম্বর গার্লফ্রেন্ডের নদী শুকিয়ে গেছে। এরপরে চলে আসলাম আমাদের ব্রিজের পরে। ব্রিজটা খুবই ভালোভাবে খুঁচা হচ্ছে এবং বড় করা হবে ইনশাল্লাহ। আগামী কিছুদিনের ভিতরে সব কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে শালিকা বাজার থেকে উঠে পড়লাম ভ্যানে। এরপরে চলে আসলাম আড়পাড়ায়। সাথে দেখতে পারতেছেন আমার এক ভাইয়া আছে, ওকে নিয়ে যাচ্ছি সাথে করে। এখানে এসে শুনতে পারলাম যে আমাদের আড়পাড়াতে নাকি ইকো পার্ক হয়েছে, তো সেই ইকো পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। উঠে পড়লাম 3 চাক্কার হেলিকপ্টারে। উঠতে উঠতে চলে আসলাম সেখানে। এসেই দেখি যে বাবা, কি একটা অবস্থা! আমি কোথায় আসলাম? কি পার্ক এটা! সেই সুন্দর পার্কের মানে কোনো কিছুই বুঝলাম না। শুধু কয়েকটা বসার জায়গা দেখলাম এবং সাথে দেখলাম একটা সুন্দর একটা ব্রিজ আছে দেখার মতো। একটাই জিনিস আমি দেখার মতো পেলাম, বাট আমার কাছে মনে হলো ভ্যান ভাড়ার খরচটা ওঠে নাই। কি আর বলবো। সো গাইজ, চলে গেলাম এখান থেকে। আবার ভ্যানে উঠবো। ভ্যান যেটা আনছিলাম ওখানে দাঁড়িয়ে আছে, ওখান থেকে উঠে যাব। আর এখানে থাকতে খুব ইচ্ছা করছে না। ভ্যান ভাড়ার টাকাটা মনে হচ্ছে মামারে ফ্রি ফ্রি দিয়ে দেওয়া উচিত ছিল, শুধু শুধু কষ্ট করে না নিয়ে এসে। এটা দেখারই বাকি ছিল। যাই হোক, মনে হচ্ছে সুন্দর করে করবে। এটা দেখে খুব ভালো লাগলো। যারা এসেছিলেন বা যারা আসেনি ঠিকই কমেন্ট, যারা এসেছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আসেননি তারা তো দেখতেই পেলেন। বাট এখন না আসে কিছুদিন পরে আসা মনে হয় বেশি ভালো হবে। এই মুহূর্তে এখনও কোনো কিছুই হয়নি। এখন এখান থেকে রওনা দিতে হবে। এখানে আর থাকা যাবে না, এখানে দেখার মতন কোনো কিছুই নাই। চলে আসলাম আড়পাড়া বাজারে। এসে উঠে গেলাম বাসের ভিতরে। উঠেই তো দেখি যে অবস্থা খুবই খারাপ। যে পরিমাণে ভাড়া নিচ্ছে তাতে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। চুপ করে বসে বসে ভাবতে ভাবতে চলে আসলাম আপনাদের সেই সুপরিচিত ভায়নার মোড়। ভায়নার মোড় থেকে আমরা এখন যাব কোথায় যাব সেটা ভেবে পাচ্ছিলাম না। সামনের দিকে আগাইতে এসেছিলাম। তবে ভায়নার মোড়টা খুব সুন্দর হয়েছে আগের থেকে। অনেক দিন হয়েছে যায় না, আমি প্রায় 2 বছর হয়ে গেছে যায় না। এসে দেখে খুব ভালো লাগলো, অনেক দিন পরে আসলাম। ভাবতেছিলাম সাকিব আল হাসানের বাড়িতে আগে যাবো নাকি আগে কিছু খেয়ে নেবো। পার্ক দেখেই তো মনে করেন যে আমার খিদে লেগে গেছে। পরে ছোটো ভাইকে বললাম যে কি করবি বল। ও বলতেছিল যে ভাইয়া চলো আগে যাই, একদিকে গেলেই হচ্ছে, যেদিকে যাবা যাও। আমি বলতেছি আমার তো খিদে লেগে গেছে, এখন কি করবি, চল হোটেল রেস্টুরেন্টে খেয়ে আসি আগে। চলে আসলাম কালো ভুনা খাওয়ার জন্য। এসেই দেখি যে বিকেলবেলা এই সময়টা হয়তো বা কোনো ভিড় নাই বা কাস্টমার, লাঞ্চ টাইমটা শেষ হয়ে গেছে। আমরা আসছি প্রায় বিকেলে 5টা বেজে গেছে, লাঞ্চ টাইমটা শেষ। এখানে এসেই দেখি ওরে বাবা, সে বড় এক থালিতে গরুর মাংস। এখন ভাবতেছি কোথায় বসবো। এদিকে দেখি যে গরুর মাংস একটা বড় একটা ইসে ছিল, হয়তো বা শেষের দিকে আর অল্প কিছু আছে। পরে এটা আমরা খাবো, গরুর মাংসটাই খাবো। এখন বসে অপেক্ষা করতেছিলাম, অপেক্ষা করতে করতে ভাত চলে আসলো। আসার পরে আর দেরি সহ্য হচ্ছিল না, বলতেছিলাম মামা তাড়াতাড়ি তরকারি দেন, তাও অপেক্ষা করা লাগতেছিল। ওইদিকে ওর তো মন খারাপ হয়ে গেছে যে খাইতে আসে এত লেট হচ্ছে। অপেক্ষা করতে করতে দেখতেছিলাম যে কি করা যায়, এখান থেকে কি বাড়িতে ফিরে যাব না কি করব। মনটা খুব খারাপ ছিল, শরীরটা খুব খারাপ লাগতেছিল, ভালো লাগতেছিল না। তার ভিতরে চলে আসলো খাওয়ার জন্য গরুর মাংস। গরুর মাংস না শুধু, এটা হলো কালো ভুনা। এই কালো ভুনা খাওয়ার উদ্দেশ্যে বের হওয়া বাড়ি থেকে। তার ভিতরে যখন মাগুরায় এসছি সেহেতু আপনাদের সাকিব আল হাসানের বাড়িতে একটু যাব ঘুরতে, অনেক দিন হয়েছে যায় না। সেখানে যে ইনশাল্লাহ আপনাদের দেখাবো তাদের বাড়ি। এদিকে খাবার ছিল সাথে গপ গপ করে খাওয়া শুরু করে দিচ্ছে, আর ওটা তো শুধু হাসতেছে বসে বসে যে এত এভাবে খাচ্ছিস কেন। আমার পেটে যে কি খিদা এটা তো ওরা বুঝাইতে পারতেছিলাম না, খুব ক্ষুধা লাগছে। তা যেটা পাচ্ছি মনে করেন যে একবারে এক গালের ভিতরে দেওয়ার চেষ্টা করতেছি, কুমিরের মতন হাওয়া হয়ে যাচ্ছে আমার। প্লিজ খাওয়া দেখে কেউ হাসবেন না। আমার সত্যি কথা খুবই ক্ষুধা লেগে গেছিলো, আপনারা তো বুঝতে পারতেছেন না। আমি বাড়ি থেকে বের হয়েছি, হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, এদিকে ভ্যান পাওয়া যাচ্ছিল না। আমাদের ব্রিজের অবস্থা তো দেখছেন কতটুকু কি দেখি অবস্থা হয়েছে। রোডটা খুব ভালো করার চেষ্টা করতেছে। এবার মনে করেন যে ভাত নিচ্ছিলাম, ওরে বলতেছিলাম নিবি নাকি, বলতেছে না তুই খা, তুই হলো গরু। আমার সে আজে বাজে কথা, অনেক কথা বলছে। নিজের মান সম্মান নিচেই পাঞ্চার করে দিলাম, আর কি করব। ইচ্ছা মতো বকতেছিল আমার যে এরকম খায় নাকি, কিন্তু আমার তো বুঝে উঠতে পারতেছিল না যে ওরা আমার কতটা খিদে লেগে গেছে। পেটের ভিতরে ইন্দুর চুসো যা ছিল সব একসাথে দৌড়াদৌড়ি করতেছিল। আসলে কালো ভুনাটা সেই সুস্বাদু ছিল
খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করার পরে ওরা বলতেছে এখনও তোর খাওয়া শেষ হয়নি, এক প্লেট ভাত নিয়ে আধা ঘন্টা ধরে খাইতে আসে, ওর খাইতে পারতেছিল না, ওর আসলে শরীরটা খুবই খারাপ। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ভায়নার মোড়ে। এখান থেকে রওনা দেব আপনাদের প্রিয় সাকিব আল হাসানের বাড়ির উদ্দেশ্য। নিয়ে নিলাম একখান 3 চাক্কার বিমানে উঠে পড়েছি। কাকুর লুঙ্গি দেখি বাতাসে উঠতেছে, উঠতে উঠতে চলে যাবে এক্ষুনি। আপনারা এখান থেকে যারা চেনেন না তাদের জন্য বলে দিই ভালোভাবে, এখান থেকে ভায়নার মোড় থেকে উঠবেন, উঠে দক্ষিণের দিকে একটা রোড চলে গেছে, ওই রোড ধরে চলে আসবেন। এখানে আসার পরে এখানে চৌরঙ্গি নামের একটা মোড় আছে, চৌরঙ্গির মোড়ে চলে আসবেন। চৌরঙ্গির মোড় থেকে বা হাত দিয়ে ভিতরে চলে যেতে হবে। যাওয়ার পরেই কিছুক্ষণ আগায় যাওয়ার পরে যে কারো কাছে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন। তা আপনারা যারা বুঝতেছেন তারা দেখতেই থাকুন, আর যারা চেনেন তাদের তো কোনো কথাই নেই। তবে যারা চেনেন না তারা যাওয়ার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। যারা কালো ভুনা খাওয়ার জন্য উদ্দেশ্য যাবেন তাদের জন্য ঠিকানাটা আসলে দেওয়া হয়নি, আমি এখন বলে দিচ্ছি। ভায়নার মোড় থেকে যাবেন, ওখানে যে ভায়নার মোড়ে যে কোনো একটা রিক্সা বা অটোওয়ালাদেরকে বলবেন যে আমি রাকিব হোটেলে যাব, মাগুরা কারাগারের থেকে একটুখানি সামনে আগায় ওখানে যে দেখবেন যে রাকিব হোটেল নামে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে সুন্দর কালো ভুনা পাওয়া যায়। সবাই যাবেন, ইনশাল্লাহ খাবেন, আমার কাছে খুব ভালো লাগছে। অনেক জল্পনা কল্পনা শেষে চলে আসলাম সাকিব আল হাসানের বাড়ির সামনে। এটাই হলো তার বাড়ি, দেখতে পারতেছেন। বাড়িটা আসলে মানুষ বলে যে গরিব থেকে বড়লোক হতে হলে কিপটে হওয়া লাগে, তা সে আসলে অনেকটাই কিপটে আমার কাছে মনে হয়। যেটা দেখেন অবস্থা বাড়ির, এত টাকার মালিক বাড়িটা করছে। সাইডে আরেকটা বাড়ি, সেটা আপনাদের দেখানো হয়নি। বাড়িটা মনে হয় আরও বেশি সুন্দর লাগতেছিল তার বাড়ি থেকে, তার কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও তার বাড়িটা আমার কাছে আসলে ভালো লাগেনি। সাকিব আল হাসানের বাড়ি হিসেবে আরও সৌন্দর্য, আরও গোছানো দরকার ছিল, কিন্তু তেমনটা হয়নি। একদম সাধারণ একটা বাড়ির মতো লাগতেছে, খুবই ভালো লাগলো দেখে। তবে বাড়িটা তেমন একটা ভালো হয়নি, আমার কাছে ভালো লাগেনি। আগে একবার এসেছিলাম, বাট তখন সে ছিল, আমরা এই জন্য গেটের ভিতরে মানে এখানে আসতে পারিনি, এ পর্যন্ত আসতে পারিনি। তার আগে তার সিকিউরিটি ছিল, তার কারণে যাইতে পারি নাই। তো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।